নিরাপদ অভিবাসন এবং মানব পাচার প্রতিরোধ বিষয়ক আমরা একটি শিক্ষামূলক পডগান নিয়ে আসছি। পডগানটি মূলত ছবির সাথে সাথে গান করা হয়, ছবি দেখিয়ে গান করা হয়। আমাদের পডগানের ভিতরে ছোট্ট ছোট্ট নাটিকাও রয়েছে, তাই আপনারা যারা এই পাশে আছেন বা এই দিকে আছেন তারা সেভাবে ভালোভাবে দেখতে পাবেন না। তাই আমি অনুরোধ করে বলছি, আপনারা যদি আমাদের সামনাসামনি বসেন, হ্যালো, আপনাদের দেখতে এবং আমাদের প্রোগ্রামটি করতে হবে। তাই অনুরোধ করছি সকলকে সামনাসামনি বসার জন্য। আমরা আমাদের পডগানটি শুরু করছি। নিরাপদ অভিবাসন এবং মানব পাচারের পথ, মানব পাচার প্রতিরোধের পথ। হ্যালো হ্যালো চেক হ্যালো 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 ও ভাই রে উপকারী বন্ধু সে যে আরে ও ওরে ভাই উপকারী বন্ধু সে যে কিছু দুষ্ট দুরাচার কি করছে? প্রলোভন দেখিয়ে মানুষ করতেছে পাচার, প্রলোভন দেখিয়ে মানুষ করতেছে পাচার। বাইরে দরিদ্র নারী ও পুরুষ, দরিদ্র নারী ও পুরুষ, দরিদ্র নারী ও পুরুষ হচ্ছে পাচারের শিকার। প্রলোভন দেখিয়ে মানুষ করতেছে পাচার, প্রলোভন দেখিয়ে মানুষ করতেছে পাচার। উপকারী বন্ধু সেজে, উপকারী বন্ধু সেজে কিছু দুষ্ট দুরাচার, প্রলোভন দেখিয়ে মানুষ করতেছে পাচার, প্রলোভন দেখিয়ে মানুষ করতেছে পাচার। প্রথমে সৃষ্টিকর্তাকে করিলাম স্মরণ, যিনি এই বিশ্ব জগৎ করেছেন সৃজন। কীট পতঙ্গ তরুলতা আকাশ বাতাস জল, সৃজিলেন সাগর পাহাড় কত ফুল ফল। তাহার মাঝে ছোট্ট এই বাংলাদেশকে পাই, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা যার তুলনা নাই। কিন্তু বিশ্বে জলবায়ু পরিবর্তন হওয়ায় ভুগতেছে মানুষে নানাবিধ সমস্যায়। এই বন্যা, খরা, নদী ভাঙন এসব হওয়ার ফলে ঘেরবাড়ি ফসল ডুবিয়া যাচ্ছে পানির তলে। বিশেষ করে উপকূলে মানুষ আছে যারা দুঃখ কষ্টের মধ্য দিয়ে কাল কাটাচ্ছে তারা। এই অবস্থায় পাচারকারী পরম বান্ধব সাজে, অতি লোভ লালসা দেখায় দরিদ্রদের মাঝে। আর সুন্দর ভাবে জীবন গড়বে হবে গাড়ি বাড়ি, এই লোভনীয় প্রতিশ্রুতি গরিবদের দেয় ভারী। বলে তোর হবে সবা হাজারি, বলে তোর হবে সবা হাজারি, চলো ভঙ্গায় বারে বার। দেখিয়ে মানুষ করতেছে পাচার, প্রলোভন দেখিয়ে মানুষ করতেছে পাচার। উপকারী বন্ধু সেজে, উপকারী বন্ধু সেজে কিছু দুষ্ট দুরাচার, প্রলোভন দেখিয়ে মানুষ করতেছে পাচার, প্রলোভন দেখিয়ে মানুষ করতেছে পাচার। তুমি বন্ধু কানা পাখি আমি জানি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি।
বসন্তকালে তোমায় বলতে পারিনি। ও বন্টি, বলি তুমি এই মডেলিং করে কয় টাকাই বা পাচ্ছ? তোমারে কত বলেছি, তুমি যদি একবার ওই বিদেশে যেতে পারো তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবা। ও ভাই, হ্যাঁ। বিদেশে যেতে গেলে তো অনেক টাকা লাগে, অত টাকা আমি কোথায় পাবো? আরে কেন, তোমার যে গয়নার গাড়ি ভিটে বাড়ি আছে না, এগুলো সব বিক্রি করতে হবে, বিক্রি করতে হবে। দিতে পারি? হ্যাঁ। শুধু এক চিনতে, ওদিকে কি হবে? আরে দরকার হলে তুমি লোন করো। আরে ভাই, লোন নিলে তো অনেক টাকা সুদ দিতে হবে না। আরে শোনো, বলে কি তুমি এক কাজ করো, কোনোভাবে ওই এক বেলা ওই বিদেশের মাটিতে পা ফেলতে পারো, চোখের বাবাকে সব টাকা সব। সব টাকা সুদ? তাহলে কি করি? ও ভাই, শোনো না, চাইলে তুমি এক কাজ করো, আমার ওই বিদেশে পাঠানোর ব্যবস্থা করো। তুমি যাবা? হ্যাঁ সত্যি? হ্যাঁ, সত্যি। তাহলে আসো আমার সাথে সাথে। এখনই আসবো? আরে আরে এখনই আসো, আসো। আরে আসো 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 আসো। ও ভাই, হ্যাঁ, তুমি আমার কোন জায়গায় নিয়ে এলে? এই জায়গা তো আমি কোনোদিন আগে দেইনি, এ তো আমি শিখতে পারতেছি না। চুপ চুপ, কথা বলবে না, কথা বলবে না, আমার সাথে সাথে আসো, আসো আসো আসো। শিখিয়ে আসো, শিখিয়ে। দেখলেন তো ভাই, এই সহজ সরল মানুষদেরকে এই দুষ্টু লোকেরা কিভাবে ফাঁদে ফেলে পাচার করে দিচ্ছে। আর তাদের পাতা ফাঁদে পড়লে এই সমস্ত মানুষদের কি অবস্থা হয় বলুন তো? কি অবস্থা হয়? সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, মেসেঞ্জার, টিকটক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ করে ব্যবহার, অনলাইন প্ল্যাটফর্মে তারা